আচ্ছা, আজকে যেটা পড়বো কেমিক্যাল রিঅ্যাকশনস আর কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইডস এন্ড কিটোনস। আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ স্যার। ওকে। কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ আগের দিন পড়ে নিয়েছি। আজকে হবে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইডস এন্ড কিটোনস। ওকে, তো দেখো, ফার্স্ট অফ অল কিরকম ধরনের রিয়াকশনে অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস দে পার্টিসিপেট। তো সেটাকে বলা হয় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। আচ্ছা, কিভাবে রিয়াকশনটা হয় দেখো। এই হলো একটা কার্বনিল কম্পাউন্ড হলো। আচ্ছা, এবার HZ এরকম একটা সাবস্টেন্সের সঙ্গে যদি রিঅ্যাক্ট করে, ঠিক আছে, HZ মিন্স H প্লাস অ্যান্ড Z মাইনাস, ঠিক আছে। তাহলে এই H প্লাস আর Z মাইনাস এই দুটো পার্ট কিভাবে কার্বনিল কম্পাউন্ডটার সঙ্গে অ্যাড হবে সেটা খানিকটা এভাবে হবে। অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আর জেড এই কার্বনের সঙ্গে এইভাবে ডাইরেক্টলি অ্যাটাচ হবে। দেখো HZ অ্যাটাচ হয়ে গেছে, তাই তো। তো বেসিক্যালি কিভাবে রিয়াকশনটা হয়, রাদার দ্য মেকানিজম অফ দ্য রিয়াকশন যদি আমাদের দেখতে হয় সেটা কিরকম। এই যে কার্বনিল কম্পাউন্ড হলো, এই জেড মাইনাস এইভাবে অ্যাটাক করলো, এটা ও মাইনাসে কনভার্ট হলো। তাহলে কি পাচ্ছি, কার্বনিল কম্পাউন্ড জেড অ্যাটাক করে আটকে গেল, এখানে ও মাইনাস হলো। এবার সিস্টেমে H প্লাস আছে, তাহলে এখান থেকে H প্লাস ও মাইনাসের সঙ্গে অ্যাটাচ হয়ে OH হয়ে যাবে। তাহলে এটা হলো রিয়াকশনের বেসিক মেকানিজম। বুঝতে পারলে? এইভাবে রিয়াকশনটা হয়, মেকানিজম হলো। আচ্ছা, এবারে এই রিয়াকশনের কিছু এক্সাম্পল দেখা যাক, একটা একটা করে দেখো। দেখো, ফার্স্ট অফ অল নাম্বার 1, রিয়াকশন উইথ HCl, সরি HCN। আচ্ছা সোহম, দেরিতে ঢুকেছো, দেখো শুনে নাও। আমরা আজকে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইডস এন্ড কিটোনস পড়ছি, ঠিক আছে। তো কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইডস এন্ড কিটোনস এর মধ্যে কি কি পড়ছি? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, মানে একটা HZ সাবস্টেন্সের সঙ্গে একটা অ্যালডিহাইড বা কিটোন কিভাবে রিঅ্যাক্ট করে। কিছুই না, H আর Z এইভাবে অ্যাড হয়ে যায়। ফার্স্ট অফ অল Z মাইনাস গিয়ে অ্যাটাক করে, এখানে O মাইনাসে কনভার্ট হয় নিউক্লিওফিলিক অ্যাটাকের জন্য। আর ফাইনালি H প্লাসটাকে O মাইনাস ক্যাপচার করে এখানে OH এ কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তো ফার্স্ট এক্সাম্পল আমরা পড়বো এরকম HZ অ্যাডিশনের, দ্যাট ইজ রিঅ্যাকশন উইথ HCN। রিঅ্যাকশন উইথ HCN। তো HCN এর সঙ্গে কিভাবে রিঅ্যাক্ট করে। ফার্স্ট অফ অল এই যে আমরা একটা অ্যালডিহাইড নিই, দেখো এটা নিলাম, এর নাম অ্যাসিটালডিহাইড। এবার অ্যাসিটালডিহাইডের মধ্যে আমরা HCl দিয়ে ট্রিট করালাম, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হবে খানিকটা এরকম, ঠিক একই রকম ভাবে OH আর এখানে CN। এবারে ভালো করে লক্ষ্য করো, এবারে ভালো করে লক্ষ্য করো, HCN অ্যাড হয়েছে, তাই তো। HCN HCN, দেখো তো দুটোকে আলাদা করতে পারছো কিনা। জেনারেল যে মেকানিজমটা H প্লাস Z মাইনাস, এখানে তেমনি H প্লাস CN মাইনাস, ঠিক একইভাবে Z এর জায়গায় CN, তাই তো, আর হাইড্রোজেন হাইড্রোজেনের জায়গায়। আশা করি জিনিসটাকে দুটোকে কম্পেয়ার করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এবার বলো
এইটাতে কি হবে? এইটাতে কি হবে বলো, নবনীতা বলো। এর নাম কি? অ্যাসিটালডিহাইড। এর নাম বেনজালডিহাইড। কি হবে এটা? ঠিক একই ভাবে আর পার্টটা মানে অ্যালকিল পার্টটাকে আমি ইনট্যাক্ট রাখবো, কোনো রকম কোনো চেঞ্জেস করব না। ব্যাস, আর কি, এখানে ও এইচ হয়ে যাবে, এখানে সিএন হয়ে যাবে। আমি এইচ সিএন অ্যাডিশন করছি, সিএন এইচ, জাস্ট এইচ সিএন অ্যাড করছি। বোঝা গেল? তো এই যে সাবস্টেন্সটা তৈরি হলো, এই সাবস্টেন্সটার একটা নাম আছে। কি নাম? এর নাম সায়ানোহাইড্রিন। ঠিক আছে, এর নাম সায়ানোহাইড্রিন। অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, বেনজালডিহাইড থেকে বেনজালডিহাইড সায়ানোহাইড্রিন। নামটা খেয়াল রাখতে হবে, সায়ানোহাইড্রিন। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল রিয়াকশন। বোঝা গেল? দেখো, আপাতত কারোর মনে কোনো ডাউট? HCN, রিয়াকশন উইথ HCN। দেখো, কারোর মনে কোনো ডাউট? অর্কপাল, অর্কপালের মনে কোনো ডাউট? আচ্ছা, 2 নম্বর রিয়াকশন, রিয়াকশন উইথ সোডিয়াম বাইসালফাইড। রিয়াকশন উইথ সোডিয়াম বাইসালফাইড, দেখে নাও। একইভাবে অ্যাডিশন রিয়াকশন হবে। এই যে একটা কার্বনিল কম্পাউন্ড, ঠিক আছে, এর মধ্যে সোডিয়াম বাইসালফাইড NaHSO3, এর নাম সোডিয়াম বাইসালফাইড। যদি আমি একে ট্রিট করাই তাহলে এইটা হবে আমার প্রোডাক্ট, SO3Na, আর এখানে OH। ঠিক আছে, NaHSO3, NaHSO3। ঠিক আছে, H অক্সিজেনের সঙ্গে জুড়ে যাবে, SO3Na কার্বনের সঙ্গে জুড়ে যাবে। ঠিক আছে, যদি মনে করো রিয়াকশনটার মেকানিজম দেখতে চাও, তাহলে রিয়াকশনটার মেকানিজম খানিকটা এরকম। এই যে কার্বনিল ফাংশনালিটি, আচ্ছা, S ডাবল বন্ড O, আচ্ছা এখানে ডাবল বন্ড O, এক মিনিট, এখানে OH হবে, এখানে O মাইনাস অ্যান্ড Na প্লাস। ঠিক আছে, এখানে সালফারের আছে লোন পেয়ার। এবার সালফারের লোন পেয়ার এখানে বেশি নিউক্লিওফিলিক, কেন? কারণ অক্সিজেনের লোন পেয়ার অলরেডি রেজোনেন্সে ইনভলভড। তো অক্সিজেনের লোন পেয়ার কিন্তু কোনোভাবেই রিয়াকশনে টেক পার্ট করবে না বা অ্যাডিশনে টেক পার্ট করবে না। কে করবে? সালফারের লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে, সালফার আর কার্বন জুড়ে যাবে। তাহলে ফাইনালি কি পাওয়া যাবে? ফাইনালি আমরা এরকম একটা প্রোডাক্ট দেখতে পাবো, এস। এখানে তো অবভিয়াসলি ডাবল বন্ডও হবে, তাহলে দুটো ডাবল বন্ডও হবে, আর একটা OH হবে, আর এখানে উপরে উঠে কি O মাইনাস হয়ে যাবে, আর তার সঙ্গে Na প্লাস এখানে চলে আসবে। এখন এবার এই যে O মাইনাস, এটা বেসিক, এই হাইড্রোজেনটা হলো হাইলি অ্যাসিডিক, তাহলে তাদের মধ্যে আয়ন এক্সচেঞ্জ হবে, মানে H এখানে চলে আসবে আর সোডিয়াম এখানে চলে আসবে। তাহলে ফাইনালি আমরা যেটা পাবো সেটা দেখতে হবে খানিকটা এরকম, এখানে OH, এখানে
SO3Na। দেখো এটাই হলো আমাদের প্রোডাক্ট, আর এটা হলো রিঅ্যাকশনের মেকানিজম। একটা রিঅ্যাকশন পড়বো একটু পরে, যেটা সামনের দিন পরীক্ষায় তোমাদের কাজে আসতে পারে। এই মুহূর্তে এক্ষুনি ওই রিঅ্যাকশনটা পড়বো। এটা আমরা অলরেডি অ্যালকোহল ফেনলে পড়েছি, সেই অর্থে একটু রিভিশন হবে এবার, ঠিক আছে? তো 3 নম্বর রিঅ্যাকশন হলো রিঅ্যাকশন উইথ গ্রিগনার্ড রিএজেন্ট। রিঅ্যাকশন উইথ গ্রিগনার্ড রিএজেন্ট। গ্রিগনার্ড রিএজেন্ট কেমন দেখতে হয়? RMgX। তো এই RMgX এর সঙ্গে যদি কোনো কার্বনিল কম্পাউন্ড রিঅ্যাক্ট করে, তাহলে সেটা কেমন ভাবে রিঅ্যাক্ট করে? খানিকটা এইভাবে রিঅ্যাক্ট করে, RMgX হলো। এবার ডেল মাইনাস ডেল প্লাস, তাহলে এই ডেল মাইনাস মানে যে R গ্রুপটা কার্বনে কি অ্যাটাক করলো? O মাইনাস। তাহলে কি তৈরি হচ্ছে আপাতত? এই দেখো R গ্রুপটা জুড়ে গেল, এখানে O মাইনাস MgX প্লাস, দ্যাট মিনস OMgX সল্ট তৈরি হলো। ফাইনালি যদি আমি এটাকে অ্যাসিডিফাই করি, then it will become an alcohol। দেখো ভালো করে লক্ষ্য করো, OH OMgX কে যদি আমি অ্যাসিডিফাই করি, তাহলে কিন্তু সেটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? যদি আমি একটা কার্বনিল কম্পাউন্ডের মধ্যে গ্রিগনার্ড রিএজেন্ট অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো অ্যালকোহল। হলো? তাহলে অ্যালকোহলের প্রিপারেশন যখন পড়েছিলাম, তখন কিন্তু এই রিঅ্যাকশনটা পড়েছিলাম। তোমাদের কি মনে আছে? বাই ইউজিং গ্রিগনার্ড রিএজেন্ট প্রিপারেশন অফ অ্যালকোহল। তাহলে এটা কিন্তু পরীক্ষায় কাজে লাগবে সামনের দিন। দেখো এটা জেনারেল রিঅ্যাকশন। এবার আমাদেরকে যদি বলা হয় এখানে ফর্মালডিহাইড নিতে হবে, তাহলে যদি ফর্মালডিহাইড হয় আমাদের কার্বনিল কম্পাউন্ড, তাহলে অ্যালকোহলটা কত ডিগ্রি হবে? নমনীয়তা বলো, কত হবে? অ্যালকোহল উইল বি 1 ডিগ্রি। কি হয় যদি ফর্মালডিহাইড নিই? ফর্মালডিহাইড একই রকম ভাবে ফর্মালডিহাইড না নিয়ে যদি আমরা হায়ার অ্যালডিহাইড নিই, ফর এক্সাম্পল যদি আমরা অ্যাসিটালডিহাইড নিই, ভালো করে লক্ষ্য করো, বা যে কোনো হায়ার অ্যালডিহাইড, এখানে আর গ্রুপ নিলাম, এখানে এইচ নিলাম, তাহলে এখানে আর হবে, এখানে এইচ হবে, তাহলে এখানে আর হবে, এখানে এইচ হবে। তাহলে এখন যে অ্যালকোহলটা তৈরি হলো সেটা কত ডিগ্রি অ্যালকোহল? অবভিয়াসলি 2 ডিগ্রি অ্যালকোহল। কেন? কারণ দুটো আর গ্রুপ আছে। যদি ফার্দার হায়ার কার্বনিল কম্পাউন্ডস নিই বা অ্যালডিহাইড বা রাদার কিটোন নিয়ে নিই এবার যদি, তাহলে কি হবে? আর আর কিটোন, আর আর কিটোন, এখানেও তাহলে আর আর হবে। তাহলে এই যে অ্যালকোহলটা যেটা তৈরি হলো সেটা কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো? অফকোর্স 3 ডিগ্রি অ্যালকোহল। বোঝা গেল? ওটা ছিল হায়ার অ্যালডিহাইড, এটা ছিল কিটোন। দেখো বুঝতে পারলে? দেখে নাও ভালো করে, কোনো ডাউট হলে বলে ফেলো এখনই। স্যার এটা আবার এক্সপ্লেন করে দাও না, কোন এই জায়গাটা? রিঅ্যাকশনটা, শুরু থেকে? লাস্ট দেখো রিঅ্যাকশনটা। ঠিক আছে, দেখো এই যে অ্যালকোহল, কার্সার দেখতে পাচ্ছ তো? কার্সার দেখতে পাচ্ছ মাউসের? হ্যাঁ স্যার। ওকে, এই যে অ্যালকোহল, এই সরি কার্বনিল কম্পাউন্ড, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। এবারে দিলাম কি? গ্রিগনার্ড রিএজেন্ট RMgX। তাহলে কি হলো? আর মাইনাসটা RMgX এর আর মাইনাস, RMgX এইভাবেই অ্যাটাক করে, এইভাবেই কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে,
যে আর গ্রুপটা হলো নিউক্লিওফিলিক। ওকে, তাহলে আর গ্রুপটা দিয়ে এই কার্বনের কার্বনে এসে অ্যাটাক করলো, হলো এই ডাবল বন্ড ওটা উঠে গিয়ে ও মাইনাস হয়ে গেল, আর এখানে এমজিএক্স রয়েছে, এমজিএক্স ও মাইনাসের সঙ্গে জুড়ে গেল, আর আর গ্রুপ এখানে এসে অ্যাটাচ হলো। এই হলো আমাদের সল্ট। এবার এই সল্টের মধ্যে আমরা যদি সামান্য অ্যাসিড অ্যাপ্লাই করি তাহলে এটা ও এইচ এ কনভার্ট হয়, ও এইচ, বোঝা গেল, ও এইচ এ কনভার্ট হয়। তাহলে এটা হলো অ্যালকোহল, আমাদের সো হ্যাঁ, কল্ড স্যার। ফর্মড অ্যালকোহল। তাহলে এইবারে এই রিয়াকশনটাকেই আমি দেখো কপি পেস্ট করেছি পিছনের পেজে। মানে ফার্স্ট অফ অল আমি ফর্মালডিহাইড নিয়েছি, HCH ডাবল বন্ড ও। তাহলে ফর্মালডিহাইডের মধ্যে গ্রিগনার রিএজেন্ট ইউজ করেছি, দেখো এখানে সব HH দিয়েছি, এখানে HH দিয়েছি, আর আরটা তো আসছে গ্রিগনার রিএজেন্ট থেকে। তাহলে আমার যে অ্যালকোহলটা তৈরি হচ্ছে সেটা কত ডিগ্রি অ্যালকোহল? অবভিয়াসলি একটা আর গ্রুপ রয়েছে, ওই জন্য 1 ডিগ্রি অ্যালকোহল। এবার যদি RMgX, ঠিক আছে, কোনো হায়ার অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করে, দ্যাট মিন্স রাদার দ্যান ফর্মালডিহাইড অন্য কোনো অ্যাসিটালডিহাইড বা অন্য কোনো অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে, প্রোপ্যানঅ্যালডিহাইড হতে পারে, তো এরকম ধরনের কোনো অ্যালডিহাইডের সঙ্গে যদি রিঅ্যাক্ট করে তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি এখানে আরেকটা আর গ্রুপ থাকবে, এই আর গ্রুপটা, এই যে আর গ্রুপটা, এই আর গ্রুপটা থাকবে এক্সট্রা। তাহলে আলটিমেটলি কটা আর গ্রুপ হবে এখানে? এখানে দুটো আর গ্রুপ হবে। তো এই কারণেই এই অ্যালকোহলটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। সিমিলারলি যদি দুটো আর গ্রুপ থাকে মিন্স যদি কার্বনিল কম্পাউন্ডটা হয় কিটোন, তাহলে যে অ্যালকোহলটা তৈরি হবে সেটা কত ডিগ্রি অ্যালকোহল হবে? অবভিয়াসলি সেটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে। বোঝা গেল? এবার এই রিয়াকশনটাকে বাড়ি বসে একটু প্র্যাকটিস করতে হবে। কেন? কারণ এই রিয়াকশনটা কিন্তু অ্যালকোহল প্রিপারেশনে অলরেডি পড়েছিলাম। এটা কিন্তু অ্যালকোহল প্রিপারেশনে ছিল, ছিল ইন দ্য সেন্স এটা কিন্তু আমাদের জানতে হবে, কেন পরীক্ষায় আসতে পারে। যেমন এরকম কোনো কোয়েশ্চেন আসতেই পারে যে প্রিপেয়ার দ্য, দেখো কোয়েশ্চেনটা দেখে নাও, প্রিপেয়ার the following alcohol using a suitable Grignard reagent. অ্যালকোহলটা কি? এটা, তাহলে এটা একটা অ্যালকোহল প্রিপারেশনের রিঅ্যাকশন, ঠিক আছে। তোমাকে ইউজ করতে হবে একটা সুটেবল গ্রিগনার্ড রিএজেন্ট, আর তোমাকে অ্যালকোহলটাকে প্রিপেয়ার করতে হবে। তো আমরা কি দেখে এসেছি অ্যালকোহলগুলো দেখতে কেমন হয়? অ্যালকোহলগুলো দেখতে তো এরকম হয়, কার্বন, দেখো আমরা একটু আগে যেভাবে জিনিসটাকে শিখেছি আমরা ঠিক ওইভাবে লিখবো, দেখো তো। আচ্ছা, এভাবে করলে হবে না, এইভাবে করতে হবে। লিখতে পারি এইভাবে, লেখা যায় এই অ্যালকোহলটাকে। দেখো, যদি কারোর মনে কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলতে পারো। যে অ্যালকোহলটা তৈরি করতে বলেছে সেই অ্যালকোহলটাকে কি এইভাবে লেখা যায় যেভাবে আমি লিখেছি এই মুহূর্তে? হ্যাঁ স্যার। লেখা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে অ্যালকোহলটা আমার আসছে, এই অ্যালকোহলটা এরকম কোনো একটা সাবস্টেন্সের থেকে কি আসতে পারে? এরকম কোনো সাবস্টেন্সের থেকে আসতে পারে? এক স্টেপ পেছনে যাচ্ছি, পারে? দেখো অ্যালকোহল, হ্যাঁ স্যার। অ্যালকোহল থেকে আমি এক স্টেপ পেছনে যাচ্ছি। ওহো, এখানে এখন ডাবল বন্ড হবে না, আমি ভুল করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এইবার ভালো করে লক্ষ্য করো, এই যে গ্রুপটা আছে এই গ্রুপটাই তো আর গ্রুপ। এটা আবার কে? শুভ হয়নি, এত দেরি?
কে বা শুভানি, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? না স্যার, আজকে ওয়াইফাই কারেন্ট ছিল না, ওয়াইফাইটা বন্ধ ছিল। কি হয়েছে? স্যার কারেন্ট ছিল না তো। আচ্ছা, কারেন্ট ছিল না, ঠিক আছে। দেখো, এইটা তো আর গ্রুপ, মানে যে সাইক্লোহেক্সাইল গ্রুপটা, সেটা তো আর গ্রুপ। এবার কি করে আসবে? আমি যদি এটা নিই, মানে ফর্মালডিহাইড, তার মধ্যে যদি আমি এই গ্রিগনার্ড রিএজেন্টটাকে অ্যাড করি, তাহলে হবে না? এই কার্বন সেন্টার ডেল মাইনাস, এই ম্যাগনেসিয়াম ডেল প্লাস, এই কার্বন সেন্টার অ্যাটাক করলো, OMgx হয়ে গেল, সাইক্লোহেক্সেন গ্রুপটা ওখানে জুড়ে গেল, হয়ে যাচ্ছে। এরকম কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে। প্রিপেয়ার দ্য ফলোইং অ্যালকোহল ইউজিং আ সুটেবল গ্রিগনার্ড রিজন। তো বাড়ি বসে এটা প্র্যাকটিস করবে। যদিও এটা আমরা অ্যালডিহাইড কিটোনের চ্যাপ্টারে করছি, কিন্তু অ্যালকোহল ফেনলের চ্যাপ্টারে কিন্তু এই কোয়েশ্চেন আসতেই পারে যদি পরীক্ষায় থেকে থাকে, অস্বাভাবিক কিচ্ছু না। ঠিক আছে, নেক্সট আরেকটা করো, এটাকে প্রিপেয়ার করো। আহ, এটা নাও, এটাকে প্রিপেয়ার করো। পারবে? খুব সোজা, খুব সোজা। এটা আমি লিখেছি এরকম ভাবে ঠিকই, মোদ্দা কথা একটা আর গ্রুপকে তোমাকে রাইট হ্যান্ড সাইডের উপরে নিতে হবে। তোমার পছন্দ মতো যে কোনো একটা আর গ্রুপকে তুমি ওইদিকে নিতে পারো, বাকিগুলো বাদিকে। কিভাবে হবে? দেখো, আমি আরেকবার এটা করে দিই। এরকম দেখতে তো আমাদের ফাইনাল অ্যালকোহলটা, দেখো তো, এটা কি সেই অ্যালকোহলটা যেটা আমি লিখেছি? দুটো সিএইচ হ্যাঁ। থ্রি, মাঝখানে কার্বন, একটা হাইড্রোজেন, একটা ওইচ, তাই তো? ঠিক। আচ্ছা, এবারে এই অ্যালকোহলটা কি এই সমস্ত কোনো কিছুর থেকে আসতে পারে? OMgx, আর এখানে CH3 হতে পারে, এখান থেকে আসতে পারে, আসতে পারে। আমি কিন্তু উল্টো দিকে যাচ্ছি, মানে কিন্তু শুরু থেকে রিয়াকশনটা স্টার্ট করিনি। আমি প্রোডাক্টটা পেয়েছি, আমাকে বলে দিয়েছে এটাকে কি করে তৈরি করতে হবে বলো, আমি ওটাকে নিয়ে আস্তে আস্তে আমি পেছন দিকে যাচ্ছি। ঠিক আছে, দেখো। আচ্ছা, এইটাকে কি আমরা এরকম কোনো কিছু থেকে পেতে পারি? CH3, CH ডাবল বন্ড ও, এর মধ্যে রিগনার্ড রিএজেন্ট CH3, MgX, হতে পারে? দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এতটাই সোজা একটা রিয়াকশন, আরো আসতে পারে, বিভিন্ন রকমের অ্যালকোহল দিয়ে দিতে পারে। তবে যদি আসে, এই দুটোর মধ্যে একটা আসার চান্স খুব হাই। হার্ডলি ওই সাইক্লোহেক্সেন না দিয়ে ওটাকে একটা ফিনাইল রিং দিতে পারে। ঠিক আছে, এর বাইরে জেনারেলি কিন্তু খুব একটা কিছু আসে না, বুঝতে পারলে? কিংবা এখানে আরেকটা কার্বন অ্যাড করে দিতে পারে 2 নম্বরটায়, এখানে একটা কার্বন আছে তো এখানে পাশে হয়তো আরেকটা কার্বন অ্যাড করে দিল, সেইটা হতে পারে। সেইটা হলে কিন্তু ওটা অবভিয়াসলি আবার একটা 1 ডিগ্রি কার্বন বা 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে বেসিক্যালি। 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু আমাদের সেই ফর্মালডিহাইড থেকেই প্রিপেয়ার করতে হবে। কারণ ভালো করে লক্ষ্য করো, 1 ডিগ্রি অ্যালকোহল আমরা ফর্মালডিহাইড থেকেই প্রিপেয়ার করতে পারি। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল আমরা কার্বনিল হায়ার অ্যালডিহাইড থেকে প্রিপেয়ার করি, আর কিটোন থেকে আমরা কিন্তু প্রিপেয়ার করি 3 ডিগ্রি অ্যালকোহল। তো খেয়াল রাখবে, যেই 1 ডিগ্রি দেখবে, তুমি ফার্স্ট অফ অল দেখবে যে তোমার অ্যালকোহলটা কত ডিগ্রি অ্যালকোহল। যদি এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়, যেমন এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল দিয়ে রেখেছি, কেন? কারণ কার্বন গ্রুপটা একটাই আর গ্রুপের সঙ্গে অ্যাটাচড, এটা একটা 1 ডিগ্রি। তো সেকেন্ড যে অ্যালকোহলটা তোমাকে দেওয়া হয়েছে সেটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ COH এর কার্বন দুটো সেপারেট আর গ্রুপের সঙ্গে অ্যাটাচড, বুঝতে পারলে?
হ্যাঁ ওকে, স্যার। নেক্সট একটা রিয়াকশন, সেটা হলো রিয়াকশন উইথ অ্যালকোহল। তাহলে এগুলো আমরা পড়লাম, রিয়াকশন উইথ অ্যালডিহাইড কিটোন, রিয়াকশন অফ সরি ক্রিগনার রিএজেন্ট উইথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। এবারে আমরা যেটা পড়ব, রিয়াকশন অফ অ্যালডিহাইড কিটোন উইথ অ্যালকোহল। তাহলে রিয়াকশন উইথ অ্যালকোহল, রিয়াকশন উইথ অ্যালকোহল। দেখো, এই একটা কার্বনিল কম্পাউন্ড, ও যদি অ্যালকোহলের সাথে রিয়্যাক্ট করে, এবারে অ্যালকোহলের সঙ্গে যে রিয়াকশনটা হয়, এটা একটা রিভার্সেবল রিয়াকশন, ঠিক আছে? তাহলে ওর মধ্যে যদি আমরা অ্যালকোহল অ্যাড করি, আর তাছাড়া আমরা যদি ড্রাই HCl অ্যাড করি, হলো, তাহলে আমরা এটা পাই OR, আর এখানে OH, ঠিক আছে? ঠিক একইভাবে এখানে OR গ্রুপটা জুড়ে গেল, এখানে H গ্রুপটা জুড়ে গেল। ঠিক যেরকম ভাবে HZ অ্যাডিশন আমরা দেখে এসেছি এতক্ষণ ধরে, ঠিক একইভাবে এইটাও হচ্ছে। তো এই যে সাবস্টেন্সটা তৈরি হলো, রিয়াকশন কিন্তু শেষ হয়নি। এই সাবস্টেন্সটাকে বলা হয় হেমি অ্যাসিটাল বা হেমিকিটাল। এবার অ্যাসিটাল কেন? অ্যালডিহাইড থেকে যদি নিই শুরু করি তাহলে হেমি অ্যাসিটাল, যদি কিটোন থেকে শুরু করি তাহলে হেমিকিটাল। হলো, এই রিয়াকশন শেষ হয় না। এবারে কি করতে হবে? ফার্দার আরেক মলিকিউল অ্যালকোহল আর তার সঙ্গে ড্রাই HCl, তাতে কি হবে? এই যে নিচে OH গ্রুপটা দেখতে পাচ্ছ, এই গ্রুপটা কিন্তু OR গ্রুপে কনভার্ট হবে। এই যে নিচের যে OH গ্রুপটা আছে, এই গ্রুপটাও কিন্তু ফার্দার OR গ্রুপে কনভার্ট হবে। এক মিনিট, এই নিচের OH গ্রুপটা OR গ্রুপে কনভার্ট হবে। তাহলে এই যে যেটা তৈরি হলো, এটাকে বলা হয় অ্যাসিটাল বা কিটাল। প্রথমগুলোকে হেমি অ্যাসিটাল বা হেমিকিটাল, মানে মাঝামাঝি যেটা তৈরি হয়েছে ইন্টারমিডিয়েট, এটা হেমি অ্যাসিটাল হেমিকিটাল, এটা হবে অ্যাসিটাল অথবা কিটাল। যদি অ্যালডিহাইড থেকে হয় তাহলে অ্যাসিটাল, যদি কিটোন থেকে হয় তাহলে কিটাল। বোঝা গেল? এবারে এই অ্যাসিটাল বা কিটাল, এগুলো কি? অ্যাসাইক্লিক। ওকে, এইবার অ্যাসিটাল বা কিটালগুলো কিন্তু সাইক্লিক হতে পারে। যেমন ধরো, এই একটা অ্যালডিহাইড বা কিটোন, তার মধ্যে আমি যদি ইথিলিন গ্লাইকল অ্যাড করি, ইথিলিন গ্লাইকল এরকম দেখতে হয়। একটা 1,2-ডাইঅল, এর নাম ইথিলিন গ্লাইকল, তার সঙ্গে আমি যদি ড্রাই HCl এখানে দিয়ে দিই, তাহলে কি হয়? বেসিক্যালি এইটা হয়, এটাকে বলা হয় সাইক্লিক অ্যাসিটাল বা সাইক্লিক কিটাল। তো সাইক্লিক অ্যাসিটাল অথবা কিটাল, এগুলো কিন্তু অ্যালকোহলের কেমিক্যাল রিয়াকশন উইথ অ্যালডিহাইড বা কিটোন, ঠিক আছে? তো যদি তোমাকে বলা হয় যে এটা কমপ্লিট করো, রাইট ডাউন দ্য প্রোডাক্ট, রাইট ডাউন দ্য প্রোডাক্ট, দেখো কি হয় তাহলে। এর একটা কিটোন তোমাকে দেওয়া হলো, কিটোনটার নাম কি বলতে পারবে কেউ? কিটোনটার নাম? আচ্ছা, রিংটার নাম কি? রিংটার নাম বলো, এই রিংটা।
এটার নাম কি? এটা তো পারবে, এটা না পারলে তো আমি কি বলবো আর, এটা তো বলো অন্তত। এই লাল রং দিয়ে যে রিংটা লিখেছি, এই রিংটার নাম কি? রাজশ্রী স্যার, এটা বলো। তো সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। তাহলে কিটোনটার নাম কি হবে? সাইক্লোহেক্সান ওন। সাইক্লোহেক্সানোন। ওন কেন? বিকজ ইটস আ কিটোন। আর সাইক্লোহেক্সান বিকজ ইটস আ 6 মেম্বার্ড সাইক্লিক কিটোন। বোঝা গেল? ওই জন্য সাইক্লোহেক্সান ওন। তো সাইক্লোহেক্সানোনের মধ্যে আমি যদি এটা অ্যাড করি, কি হবে? খুব সোজা, অ্যাড করে দাও যেরকম যেরকম ভাবে দেওয়া আছে। ডাবল বন্ড ওয়ের জায়গায় কি হবে? দুটো অক্সিজেন চলে আসবে, আর এখানে CH2, এখানে CH2। জাস্ট এই CH2O এই গ্রুপটাকে এখানে জুড়ে দিতে হবে, আর কিচ্ছু না। আর কার্বনিল অক্সিজেনটা চলে যাবে এখান থেকে। এতটাই সিম্পল একটা রিয়াকশন। ঠিক আছে, বোঝা গেল? স্যার, ওই যে জিনিসটার নাম কি বললা উপরে, যে ক্যাটালিস্টটা? ক্যাটালিস্ট? কোনটা ক্যাটালিস্ট? ড্রাই ড্রাই এইচসিএল এর উপরে। ওর নাম ক্যাটালিস্ট না, ও এখানে অ্যালকোহল। দুটো ওইচ আছে না? ও হ্যাঁ স্যার, কি নাম এর এটার? নাম ইথিলিন গ্লাইকল। লিখে দিচ্ছি, ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, একই জিনিস এটাও তাই, ইথিলিন গ্লাইকল। ঠিক আছে। তাহলে এগুলো হলো অ্যাডিশন রিয়াকশন অফ কার্বনিল কম্পাউন্ডস। কার কার সাথে দেখলাম? HCN এর সাথে দেখলাম, আচ্ছা সোডিয়াম বাইসালফাইটের সাথে দেখলাম, তারপরে অ্যালকোহলের সাথে দেখলাম, হ্যাঁ তার আগে ক্রিগনার্ড রিজেন্টের সঙ্গে দেখলাম, যেটা ম্যাসিভলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন অ্যালকোহলের সাথেও দেখলাম। এইবারে দেখবো অ্যামোনিয়া অ্যান্ড ইটস ডেরিভেটিভস। তাহলে reactions with ammonia and its derivative. তাহলে অ্যামোনিয়া আর তার ডেরিভেটিভের সঙ্গে কিভাবে রিয়াক্ট করে। ফার্স্ট অফ অল দেখবো অ্যামোনিয়ার সঙ্গে কিভাবে রিয়াক্ট করে। সেকেন্ডলি দেখবো অ্যামোনিয়ার ডেরিভেটিভের সঙ্গে কিভাবে রিয়াক্ট করে। ঠিক আছে, তো দেখা যাক। এই যে কার্বনিল কম্পাউন্ড, এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া নাইট্রোজেনের আছে লোন পেয়ার। ঠিক যেভাবে বাকি রিয়াকশন হচ্ছে, ঠিক একইভাবে রিয়াকশন হবে। তাহলে লোন পেয়ার দিয়ে অ্যাটাক করলো, এখানে O মাইনাস হলো। আচ্ছা O মাইনাস হয়ে কি হবে? এই যে অ্যামোনিয়ার থেকে একটা হাইড্রোজেনকে ও নিয়ে এইটায় কনভার্ট হবে, OH, আর এখানে NH2 হলো। এইবার একই কার্বনে দুটো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট একসঙ্গে কখনো থাকতে পারে না, একজন থাকবে আরেকজন বিদায় নেবে। ঠিক আছে, তাহলে কে থাকবে? দেখো, নাইট্রোজেন থাকবে আর অক্সিজেন বেরিয়ে যাবে, একা বেরোবে না। এই OH আর অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে একসঙ্গে নিয়ে, ঠিক আছে, H2O হয়ে বেরিয়ে যাবে। তো ফাইনালি পড়ে থাকবে কে? অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন পড়ে থাকবে। তাহলে ওয়াটার বেরিয়ে গেল সিস্টেম থেকে। তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো হচ্ছে এটা। ও আচ্ছা, এখানে তো ডাবল বন্ড দেখিয়ে দিচ্ছি, আর নিচেরটা দেখানোর ব্যাপার নেই। ডাবল বন্ড NH, এটা হলো প্রোডাক্ট। ঠিক আছে,
ভালো করে দেখে নাও। স্যার একবার বলবা? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। আবার দেখো, অ্যারোগুলো মুছলাম। হ্যাঁ, অ্যারোগুলো মুছে আমি আরেকবার জিনিসটা বোঝাচ্ছি। দেখো ফার্স্টে, এবার অ্যারোগুলোকে লক্ষ্য করো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এটা তো NH3 অ্যামোনিয়া হলো। অ্যামোনিয়া নাইট্রোজেনের লোন পেয়ার কার্বনিল কার্বনে অ্যাটাক করলো, ঠিক আছে। এটা পুশব্যাক করে ও মাইনাস হলো, ঠিক আছে। ও মাইনাস কি করবে, অ্যামোনিয়ার থেকে একটা হাইড্রোজেন নেবে, নিয়ে হয়ে যাবে OH, ঠিক আছে। আর অ্যামোনিয়ার থেকে NH3 ছিল, একটা হাইড্রোজেন চলে গেছে, এখন NH2 হয়ে গেছে, ঠিক আছে। NH আর একটা H এপাশে লিখেছি। এইবার নাইট্রোজেন এখানে লোন পেয়ার পুশব্যাক করবে, OH বেরিয়ে যাবে। শুধু যে OH বেরোবে তা না, OH এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে যাবে, মানে অ্যাজ আ ওয়াটার বেরিয়ে যাবে, H2O, H অ্যান্ড OH। পড়ে থাকবে কে, যে প্রোডাক্টটা বাদ বাকি যা আছে দেখো সেটা পড়ে আছে, নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড আর তার সঙ্গে একটা হাইড্রোজেন, ওয়াটার বেরিয়ে চলে গেছে। তো এই যে সাবস্টেন্সটা যেটা তৈরি হয়েছে, এর একটা নাম আছে। কি নাম? একে বলা হয় ইমিন। ইমিন, ঠিক আছে। ইমিন তৈরি হবে। তো এইবার এটা তো সিম্পল অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন। এবার অ্যামোনিয়া ডেরিভেটিভের সঙ্গে কিভাবে রিয়াক্ট করবে? অ্যামোনিয়া ডেরিভেটিভের সঙ্গে ঠিক একইভাবে রিয়াক্ট করবে, ঠিক যেভাবে অ্যামোনিয়ার সঙ্গে রিয়াক্ট করেছিল, হলো। তো অ্যামোনিয়া ডেরিভেটিভ বলতে অনেক কটা আছে। নাম্বার ওয়ান, আচ্ছা আগে আগে জেনারেল রিয়াকশনটা দেখি, তারপরে একটা একটা করে দেখবো। দেখো অ্যামোনিয়া ডেরিভেটিভ গুলো কেমন ভাবে দেখাবো। ফার্স্ট অফ অল জেনারেল রিয়াকশন, তাহলে অ্যামোনিয়ার সাথে হলো, এবারে অ্যামোনিয়া ডেরিভেটিভ। তাহলে অ্যামোনিয়া ডেরিভেটিভ দেখতে এরকম হয়, কার্বনের কম্পাউন্ড NH2Z, ডেরিভেটিভ মিন্স একটা হাইড্রোজেনকে আমি একটা জেড, একটা র্যান্ডম গ্রুপ জেড দিয়ে রিপ্লেস করেছি। তো এটা হলো অ্যামোনিয়া ডেরিভেটিভ। আমি নিচে লিখে দিচ্ছি অ্যামোনিয়া ডেরিভেটিভ, হলো। এবারে অ্যামোনিয়া ডেরিভেটিভ কিভাবে রিয়াকশন করবে, ঠিক যেরকম ভাবে অ্যামোনিয়া রিয়াক্ট করেছে, ঠিক একইভাবে অ্যামোনিয়া ডেরিভেটিভও রিয়াক্ট করবে। পার্থক্যটা কোথায়? জাস্ট এখানে একটা জেড, আমি একটা হাইড্রোজেনকে একটা জেড দিয়ে রিপ্লেস করেছি, আর কিন্তু কোনো কিছু, কোনো চেঞ্জ হবে না, হলো। দেখো তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার ঠিক যেভাবে অ্যাটাক করছিল, ঠিক সেভাবে কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। এখানে ও মাইনাস হয়ে যাবে, ও মাইনাস নাইট্রোজেনের পাশের একটা হাইড্রোজেনকে নিয়ে নেবে, মানে ও এইচ এ কনভার্ট হবে। তাহলে এখানে গিয়ে ও এইচ এ কনভার্ট হলো অ্যাজ ইট ইজ। তাহলে নাইট্রোজেনের থেকে একটা হাইড্রোজেন কমে কমে গেল বেসিক্যালি, আর এখানে জেড গ্রুপটা অ্যাজ ইট ইজ থাকলো, হলো। আচ্ছা এবার একইভাবে নাইট্রোজেনের লোন পেয়ার পুশব্যাক করলো। বেসিক্যালি এটাকে হিট করতে হয়, ঠিক আছে। তো হিট করলে কি হবে, এইভাবে ও এইচ বেরিয়ে যাবে, OH একা বেরোবে না, OH বেরোবে আর তার সাথে এই হাইড্রোজেনটাকে নিয়ে বেরোবে, মানে অ্যাজ আ ওয়াটার ও সিস্টেম থেকে বেরিয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, কি পড়ে থাকছে? পড়ে থাকছে এইটা, ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড Z। তাহলে এটা হলো আমাদের প্রোডাক্ট, বোঝা গেল? এটা হলো রিয়াকশন উইথ অ্যামোনিয়া ডেরিভেটিভ। তাহলে আমি এবার এটাকে কপি করব, ঠিক আছে। কপি করে আমি সামনের পেজে নিয়ে যাব। এইটা আমি জেনে গেলাম মানে আমি বেশ কয়েকটা রিয়াকশনকে এবার লিখে ফেলতে পারবো খুব ইজিলি। দেখা যাক। এই যে রিয়াকশনটা আবার এসছে, দেখো। ফার্স্ট অফ অল রিয়াকশন উইথ হাইড্রক্সিল্যামিন।
হাইড্রক্সিল্যামিন মানে কিছুই না, এই যে জেড গ্রুপটা দেখতে পাচ্ছ, জেড এর জায়গায় একটা হাইড্রক্সিল গ্রুপ, এটাই হলো হাইড্রক্সিল্যামিন। তাহলে বাদবাকি তোমার যে প্রোডাক্ট থাকবে সেখানে জেড এর জায়গায় ওইচ, সেখানে জেড এর জায়গায় ওইচ। তাহলে রিয়াকশন গুলো পরীক্ষায় এভাবে লিখতে পারো, যে তুমি পেন্সিল দিয়ে লিখলে জেড 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 দিয়ে, তারপরে যদি হাইড্রক্সিল্যামিন বলে তাহলে জেড এর জায়গায় ওইচ বসিয়ে মুছে 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 ওইচ বসিয়ে দিলে। আমি ঠিক এক্স্যাক্টলি যে কাজটা এখন করলাম, তোমরাও সেটা করতে পারো, একই ব্যাপার। বুঝতে পারলে? তো দেখো স্যার। হাইড্রক্সিল্যামিনের সঙ্গে কার্বনিল কম্পাউন্ড কিভাবে রিঅ্যাক্ট করে, একইভাবে যেভাবে একটা অ্যামোনিয়া রিঅ্যাক্ট করে বা যেভাবে একটা অ্যামোনিয়া ডেরিভেটিভ রিঅ্যাক্ট করে, ঠিক একই রকম ভাবে রিঅ্যাক্ট করে এবং ফাইনালি আমরা একটা প্রোডাক্ট পাই। এবার এই প্রোডাক্টটার নাম আমাদের জানতে হবে, একটু ইম্পর্টেন্ট। নামটা কি? এটাকে বলা হয় অক্সিম, এটাকে বলা হয় অক্সিম। ঠিক আছে? অ্যালডিহাইড থাকলে অ্যালডক্সিম, কিটোন যদি থাকে তাহলে কিটক্সিম, খেয়াল থাকবে। এইবার 2 নম্বর, রিঅ্যাকশন উইথ হাইড্রাজিন। হাইড্রাজিন কেমন দেখতে হয়? আবার সেই জেড গ্রুপ চেঞ্জ হয়ে যাবে, দেখো একই রিঅ্যাকশন, হাইড্রাজিন। জেড গ্রুপ এই ক্ষেত্রে NH2, এটা হলো জেড গ্রুপ। ঠিক আছে, লালটা হচ্ছে জেড গ্রুপ, খেয়াল রাখবে। তাহলে এই জেড গ্রুপটা এখানে চেঞ্জ হয়ে যাবে NH2, তাহলে এই যে জেড গ্রুপটা ফাইনালি এখানেও চেঞ্জ হয়ে যাবে NH2। ঠিক আছে, এটা অ্যামোনিয়া ডেরিভেটিভ কি ছিল? হাইড্রক্সিল্যামিন। এটা কি? এটা হচ্ছে হাইড্রাজিন। যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটার কি নাম? আগেটা ছিল অক্সিম, এবার যেটা হবে সেটার নাম হলো হাইড্রাজোন। তাহলে হাইড্রক্সিল্যামিন থেকে অক্সিম, হাইড্রাজিন থেকে যেটা পাবো সেটাকে বলা হয় হাইড্রাজোন। ঠিক আছে, নেক্সট, রিঅ্যাকশন উইথ ফিনাইল হাইড্রাজিন। রিঅ্যাকশন উইথ ফিনাইল হাইড্রাজিন। রিঅ্যাকশন উইথ ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন দেখতে কেমন হয় চলো দেখা যাক। আবার সেই একই রিঅ্যাকশন, দেখবো এবার কিভাবে হয়। ফিনাইল হাইড্রাজিনে বেশি কিছু না, জাস্ট জেড গ্রুপটা আবার চেঞ্জ করব। কি দিয়ে চেঞ্জ করব? একটা হাইড্রাজিন এবং একটা হাইড্রোজেনকে যদি একটা ফিনাইল গ্রুপ রিপ্লেস করে তাহলে সেটা ফিনাইল হাইড্রাজিন হলো। হলো? ঠিক একইভাবে জেডটাকে NH PH, আবার NH অ্যান্ড ফিনাইল রিং। ঠিক একইভাবে এই জেডটাও NH ফিনাইল রিং দিয়ে রিপ্লেস হলো। তাহলে এই যে অ্যামোনিয়া ডেরিভেটিভ, এটাকে আমরা বলি ফিনাইল হাইড্রাজিন। তাহলে প্রোডাক্ট হবে ফিনাইল হাইড্রাজোন, ফিনাইল হাইড্রাজোন। ঠিক আছে, নেক্সট যেটা, রিঅ্যাকশন উইথ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, মানে আরেকটু কমপ্লিকেটেড, দেখা যাক কেমন দেখতে।
reaction with two four dinitrophenyl hydrazine। এবার আমরা ফিনাইল হাইড্রাজিন তো লিখতে পারবো, জেডটাকে সরিয়ে এখানে ফিনাইল হাইড্রাজিন তো লিখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এনএইচ আর এখানে একটা পিএইচ, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এবার ডাইনাইট্রো দেখো, 2,4 ডাইনাইট্রো, 2 নম্বর কার্বনে একটা নাইট্রো, 4 নম্বর কার্বনে একটা নাইট্রো, তাহলে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এইটা এটা আমি লিখলাম এই মুহূর্তে অ্যামোনিয়া ডেরিভেটিভ। এটা হলো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, ইন শর্ট 2,4 ডিএনপি। এখানেও নামটা লিখে দিচ্ছি 2,4 ডিএনপি। তাহলে এই গ্রুপটা এখানেও আমি চেঞ্জ করব। ওহো, এখানে তো এনএইচটা দিতে ভুলে গেলাম, দাঁড়াও 1 মিনিট। এইবার এখানে NO2, এখানে NO2, সিমিলারলি চেঞ্জ করে দিলাম। এখানে NO2 আর এখানে NO2, ঠিক আছে। এইবার 2,4 ডিএনপির যে ডেরিভেটিভটা হয়, মানে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন যেটা তৈরি হলো, এটা কিন্তু একটা ইয়েলো অর অরেঞ্জ প্রেসিপিটেট হিসেবে আমরা দেখতে পাই। এই ইয়েলো বা অরেঞ্জ প্রেসিপিটেটটাকেই কিন্তু আমরা বেসিক্যালি দেখে নিয়ে বুঝতে পারি যে আমাদের যে স্যাম্পল, সেই স্যাম্পলে আইদার একটা অ্যালডিহাইড আছে অথবা একটা কিটোন আছে। তাহলে এই পার্টিকুলার টেস্টটা দিয়েই আমরা প্রুভ করি অ্যালডিহাইড বা কিটোনের এক্সিস্টেন্স। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল রিয়াকশন, এটাকে মন দিয়ে পড়বে। আর নট অনলি এটা, প্রত্যেকটাকেই কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। লাস্ট একটা বাকি আছে, সেটা রিয়াকশন উইথ সেমি কার্বাজাইড, এটা আমরা এখন পড়ব। ফাইনালি এইটা রিয়াকশন উইথ সেমি কার্বাজাইড, রিয়াকশন উইথ সেমি কার্বাজাইড। তাহলে সেমি কার্বাজাইড কাকে বলে? আবার জেড গ্রুপটাকে আমি চেঞ্জ করব একটু সামান্য। কি চেঞ্জ হবে দেখো, NH CONH2, এটা হচ্ছে আমার জেড গ্রুপ। এই যে অ্যামোনিয়া ডেরিভেটিভ, এর নাম সেমি কার্বাজাইড। তাহলে এই জেডটাকেও চেঞ্জ করব, NH CONH2। এই প্রোডাক্ট যেটা, এখানেও জেডটাকে চেঞ্জ করব, NH CONH2। তাহলে এর নাম সেমি কার্বাজোন, সেমি কার্বাজোন। এই অক্সিম, সেমি কার্বাজোন, 2,4 ডিএনপি ডেরিভেটিভ, এগুলো আমি প্রচুর বানিয়েছি। যখন এমএসসি করতাম তখন আমরা প্রতিদিন একবার করে এগুলো বানাতাম, বুঝতে পারলে? খুবই ইজি এগুলোকে বানানো। সেমি কার্বাজাইডটা পাওয়া যায় সলিড, ঠিক আছে। আর যে অ্যালকোহলটা, অ্যালকোহল বলবো না অ্যাকচুয়ালি, যে অ্যালডিহাইড বা কিটোনটা আছে মানে আমাদের স্যাম্পেলে থাকতো, সেটাকে জাস্ট একটু, যদি আমাদের ওটা ওয়াটারে সলিবল হতো তাহলে ওয়াটারে সলিবল করে নিয়ে, বা যদি কোনো ওয়াটারে সলিবল না হতো তাহলে সামান্য অ্যালকোহলে সলিবল করে নিয়ে তার মধ্যে জাস্ট ওই অ্যামোনিয়া ডেরিভেটিভ সেমি কার্বাজোন বলো, তারপরে হাইড্রক্সিল্যামিন বলো, ওগুলোকে জাস্ট অ্যাড করতে হতো, ব্যাস, তাহলে আমাদের প্রোডাক্ট চলে আসতো। বোঝা গেল? তো এই রিয়াকশন কয়টা খুব ইম্পর্টেন্ট এই কার্বনিল কেমিস্ট্রিতে, ঠিক আছে,
খুবই ইম্পর্টেন্ট, খুবই মন দিয়ে রিয়াকশন গুলোকে পড়তে হবে। বোঝা গেল? আচ্ছা, একটা রিয়াকশন আমি বলে রাখি, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হলো ইউরোট্রপিন। কিভাবে হয়? বেসিক্যালি রিয়াকশন বিটুইন aldehyde, basically formaldehyde and ammonia, formaldehyde and ammonia। তাহলে রিয়াকশনটা কিভাবে হয়? যদি আমরা এক্সেস অ্যামোনিয়া অ্যাড করি ফর্মালডিহাইডে, তাহলে HCHO হলো ফর্মালডিহাইড, তার সঙ্গে অ্যামোনিয়া তৈরি করে CH2 6N4, এর নাম ইউরোট্রপিন। আচ্ছা, ব্যালেন্স করলে 6টা HCHO আর 4টা অ্যামোনিয়া, আর এখান থেকে 6টা জল বেরিয়ে যায়, তৈরি হয় ইউরোট্রপিন। এবার ইউরোট্রপিন দেখতে কেমন হয়? এটা দেখতে হয় এরকম, N CH2 CH2 CH2, আবার N N CH2 CH2, N, জুড়ে দাও, জুড়ে দাও। সিমিলারলি নিচের দিকেও তাই থাকবে, CH2 CH2। এটা হলো ইউরোট্রপিনের স্ট্রাকচার। ঠিক আছে, ছবিটা একটু বড় হয়ে গেছি যাতে তোমরা ঠিকঠাক করে দেখতে পারো। তাহলে নাইট্রোজেন কটা আছে? লাইট গ্রিন দিয়ে মার্ক করছি, 1 2 3 4টা। 4টা। তাহলে কার্বন কটা আছে দেখো, 1 2 3 4 5 6, 6টা। আর হাইড্রোজেন কটা আছে দেখো, পিঙ্ক দিয়ে মার্ক করছি, 1 2 3 4 5 6, তাহলে 6 2 যা 12। তাহলে এটা হলো ইউরোট্রপিনের স্ট্রাকচার। ইউরোট্রপিনকে আরেকভাবে লেখা হয়, সেটা হলো এরকম। অ্যাকচুয়ালি এটাই স্ট্রাকচার 3 ডাইমেনশনালি। এক মিনিট, দেখো ভালো করে। এই যে একই জিনিস, এখানে কি আছে? CH2 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 CH2, একই জিনিস, সেম জিনিস। এগুলো হলো নাইট্রোজেন। ঠিক আছে, যাই হোক, চেষ্টা করবে এটা পড়ার, এটা দরকার পড়তে পারে। নেক্সট, রিয়াকশন উইথ অ্যামিন। রিয়াকশন উইথ অ্যামিনস, দেখো কিভাবে হয়।
কার্বনিল কম্পাউন্ড, এই হলো একটা অ্যামিন ডেরিভেটিভ। হলো একটা অ্যামিন ঠিক এরকম ভাবে রিয়াক্ট করে যেভাবে আর পাঁচটা অ্যামিন ডেরিভেটিভ রিয়াক্ট করে, তৈরি হবে NHR। এবার যদি এখানে হিট করা যায় তাহলে জল বেরিয়ে যায়, তাহলে কি পড়ে থাকে OH আর H এখান থেকে বেরিয়ে গেল সিস্টেম থেকে, তাহলে এখানে ডাবল বন্ড, তাহলে প্রোডাক্ট লিখতে পারবো এবার এটা হলো ইমিন বা এটাকে বলা হয় শিফ বেস। ঠিক আছে, ইমিন বা এটাকে বলা হয় শিফ বেস। শিফ বেস নামটা খেয়াল রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেল? আজকে আর বেশিক্ষণ পড়বো না, আর একটু পড়বো সামান্য কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস বলে দেওয়া উচিত আমার মনে হয়, সেটা আমি জাস্ট বলে দিই। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, এই যে পার্টিকুলার টপিকটা সেটা আমি ডিসকাশন করে দিচ্ছি। আজকে অক্সিডেশনটাই করব, রিডাকশনটা মেনলি করব না। তো অক্সিডেশন অফ কার্বনিল কম্পাউন্ডস, অক্সিডেশন অফ কার্বনিল কম্পাউন্ডস। দেখো, একটা কার্বনিল কম্পাউন্ডকে যদি আমাদের অক্সিডাইজ করতে হয়, ফর এক্সাম্পল এই যে একটা অ্যালডিহাইড নিয়ে নাও CH3CHO, একে যদি আমি অক্সিডাইজ করি তাহলে আমি কি পাবো? তাহলে আমি এটা পাবো CH3COOH, এর নাম কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড থেকে আমি পাচ্ছি কি কার্বক্সিলিক অ্যাসিড। হলো, এই দেখো এটা C6H5CHO বেনজালডিহাইড, অক্সিডাইজ করলে কি পাবো? না, বেনজোইক অ্যাসিড, এর নাম বেনজোইক অ্যাসিড। হলো, এইবার এই যে অক্সিডেশন করছি, এই থার্ড ব্র্যাকেটের ভেতরে ও, দ্যাট ইজ অক্সিডেশন সাইন। ঠিক আছে, এবার অক্সিডাইজ এমনি এমনি তো অক্সিডাইজ হয় না, অক্সিডাইজ করতে গেলে আমাদের দরকার পড়ে অক্সিডাইজিং এজেন্টের। তাহলে অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে খেয়াল রাখো, অ্যালকোহল ফেনলের ক্ষেত্রেও কিন্তু এই অক্সিডাইজিং এজেন্ট আমরা ইউজ করেছিলাম। তো অক্সিডাইজিং এজেন্টগুলো জেনারেলি আমরা কি কি ইউজ করি, অনেক কয়টা আছে। যেমন ধরো, ফার্স্ট অফ অল সালফিউরিক অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম ডাইক্রোমেট, এটা খুব ফেমাস একটা অক্সিডাইজিং এজেন্ট। 2 নম্বর পটাশিয়াম হাইড্রোক্সাইড আর KMnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এটাও একটা অক্সিডাইজিং এজেন্ট। নাম্বার 3, ব্রোমিন ওয়াটার ক্যান অলসো বি ইউজড অ্যাজ অক্সিডাইজিং এজেন্টস। এগুলো কি? এগুলো অক্সিডাইজিং এজেন্টস। উপরে যে রিয়াকশনগুলো আমি করেছি এইগুলোকে ইউজ করে এই রিয়াকশনগুলো করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আরো বিভিন্ন ধরনের অক্সিডেশন হয়, যেমন ধরো এইটা RCHO, একটা অ্যালডিহাইড, এর মধ্যে যদি আমি AgNH3 ভোল্ট ওয়াইজ OH এটাকে অ্যাপ্লাই করি, এর নাম টলেন্স রিএজেন্ট। টলেন্স রিএজেন্ট স্কুলের ল্যাবে দেখবে টলেন্স রিএজেন্ট বানিয়ে কাজ করা হয়। ঠিক আছে, টলেন্স রিএজেন্ট মানে কি? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, এটাকে বলা হয় টলেন্স রিএজেন্ট। টলেন্স রিএজেন্ট ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। তাহলে টলেন্স রিএজেন্ট যদি অ্যাড করা হয়
এই অ্যালডিহাইডের মধ্যে, তাহলে অ্যালডিহাইডটা কি হয়, আস্তে আস্তে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম সল্টে কনভার্ট হয়। অ্যালং উইথ দ্যাট সিলভার মিরর আমরা দেখতে পাই, মানে মেটালিক সিলভারের প্রেসিপিটেট আমরা দেখতে পাই, মিররের মতন দেখতে হয়। তার সঙ্গে অ্যামোনিয়া রিলিজ করে অ্যান্ড ওয়াটার রিলিজ করে। তাহলে এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, রিয়াকশন উইথ টলেন্স রিয়েজেন্ট। টলেন্স রিয়েজেন্টের সাথে রিয়াকশন অ্যালডিহাইডের খুবই ইম্পর্টেন্ট। হলো, আরেকটা আমরা ইউজ করি, দ্যাট ইজ ফেলিং সলিউশন। তাহলে রিয়াকশন উইথ ফেলিং সলিউশন, ফেলিং সলিউশন। এবার ফেলিং সলিউশন কাকে বলে? ফেলিং সলিউশন ইজ বেসিক্যালি আ মিক্সচার অফ টু কম্পোনেন্টস। কি কি? একটা হলো ফেলিং এ, আরেকটা হলো ফেলিং বি। ফেলিং এ আর ফেলিং বি কে 1:1 রেশিওতে আমরা নিয়ে ফেলিং সলিউশন তৈরি করি। তো ফেলিং এ এর মধ্যে কি থাকে? ফেলিং এ এর মধ্যে যেটা থাকে সেটা হলো কপার সালফেট পেন্টাহাইড্রেট সলিউশন। হলো, আর ফেলিং বি তে কি থাকে? ফেলিং বি তে থাকে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট, সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট। সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট মানে কি? টার্ট্রিক অ্যাসিড থেকে যে সল্ট পাই সেটাকে বলা হয় টার্ট্রেট। টার্ট্রিক অ্যাসিড দেখতে পাওয়া যায় তেঁতুলে, তোমরা জানো এটা? টার্ট্রিক অ্যাসিড হলো একটা অ্যাসিড, পড়েছো নিশ্চয়ই ছোটবেলায়। তেঁতুলের মধ্যে এই টার্ট্রিক অ্যাসিডটা দেখতে পাওয়া যায়, বুঝতে পেরেছো? তো এই দুটোর মিক্সচার 1:1 রেশিওতে আমরা যখন নিই তখন যে সলিউশনটা পাওয়া যায় সেটাকে বলা হয় ফেলিং সলিউশন। তো ফেলিং সলিউশন যদি অ্যালডিহাইডের মধ্যে অ্যাপ্লাই করা হয় RCHO, তাহলে কিন্তু ঠিক একইভাবে, এটা না লেখা হয় এভাবে, ঠিক আছে, পুরোটা লেখা হয় না, জাস্ট এইটুকু দিয়ে ফেলিং সলিউশনকে রিপ্রেজেন্ট করা হয়, ফেলিং সলিউশন, ঠিক আছে। তাহলে কি হবে? তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট আর তার সাথে কপার অক্সাইডের একটা রেড প্রেসিপিটেট, রেড প্রেসিপিটেট। এই রেড প্রেসিপিটেটটা দিয়ে কিন্তু আমরা ডিটেক্ট করি অ্যালডিহাইডের প্রেজেন্সকে, ঠিক আছে। তো এই রিয়াকশনটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক যেরকম টলেন্স রিয়েজেন্ট ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে ফেলিং সলিউশন ইজ অলসো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাছাড়া আমরা অক্সিডেশন করতে পারি সেলেনিয়াম অক্সাইড দিয়ে। তো সেলেনিয়াম অক্সাইড দিয়ে কিভাবে অক্সিডেশন করা হয়? এই ধরো একটা অ্যালডিহাইড, তাহলে অক্সিডেশন উইথ সেলেনিয়াম অক্সাইড, অক্সিডেশন উইথ সেলেনিয়াম অক্সাইড বা SeO2। তাহলে কিভাবে অক্সিডেশন করা হয়? এই হলো একটা অ্যালডিহাইড, এর মধ্যে আমি যদি সেলেনিয়াম অক্সাইড দিয়ে দিই তাহলে কি হবে? এই যে CH3 গ্রুপটা, এই CH3 গ্রুপটা CHO গ্রুপে কনভার্ট হবে, বুঝতে পারলে? CHO গ্রুপে কনভার্ট হবে, নিচের CHO গ্রুপটা তো আছে, আর এই CH3টা এখন CHO গ্রুপে কনভার্ট হবে। সেলেনিয়াম বেরিয়ে যায় আর অ্যালং উইথ দ্যাট ওয়াটার বেরিয়ে যায়। তাহলে কি পাওয়া যায়? পাওয়া যায় গ্লাইঅক্সাল, এটাকে বলা হয় গ্লাইঅক্সাল। এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া একই ধরনের রিয়াকশন যদি আমরা কিটোনে করি, ঠিক একইভাবে একটা CH3 গ্রুপ তোমার যে কোনো একটা তুমি চেঞ্জ করে দিতে পারো, CHO গ্রুপে কনভার্ট হয়ে যায়। তাহলে একটা CHO গ্রুপ, CH3 গ্রুপ CHO গ্রুপে কনভার্ট হয়ে যায়, তার সাথে সেলেনিয়াম বেরিয়ে যায় আর ওয়াটার বেরিয়ে যায়, অ্যাজ ইট ইজ, যা আছে সেম।
নেক্সট, যদি এরকম একটা কিটোন থাকে আমাদের কাছে, এর নাম আবার বলে ফেলো, চেনা চেনা লাগছে? রাজশ্রী, কিটোনটা চেনা চেনা লাগে? হ্যাঁ স্যার। নাম কি? স্যার সাইক্লো, এটা তো নিচেরটা। হ্যাঁ, হ্যাঁ স্যার। সাইক্লোহেক্সানোন, একটু আগেই বললাম, হ্যাঁ। তাই না? তো সাইক্লোহেক্সানোনকে যদি SiO2 বা সেলেনিয়াম অক্সাইড দিয়ে অক্সিডাইজ করা যায়, তাহলে কি হবে? এটা তৈরি হবে, ঠিক আছে? এটা একটা ডাইওন, সাইক্লোহেক্সান 1,2 ডাইওন। কেন? 1 নম্বর কার্বনে ডাবল বন্ড, 2 নম্বরে কার্বনে ডাবল বন্ড, তাহলে সাইক্লোহেক্সান 1,2 ডাইওন, 1,2 ডাইওন, ঠিক আছে? লাস্ট, আজকের লাস্ট রিয়াকশন, সেটা হলো এইটা, একই জিনিস, সেলেনিয়াম অক্সাইড দিয়ে অক্সিডেশন, এইটা CH2 C ডাবল বন্ড O, এখানে একটা বেনজিন রিং, এর নাম কি? এর নাম বেনজাইল ফিনাইল কিটোন, বেনজাইল ফিনাইল কিটোন। এই বেনজাইল ফিনাইল কিটোনকে যদি আমরা অক্সিডাইজ করি উইথ সেলেনিয়াম অক্সাইড, তাহলে কি হবে? খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন তৈরি হবে, বেনজিল, কিছুই না, CH2টা দেখতে পাচ্ছ মধ্যেখানে, সেটা C ডাবল বন্ড O তে কনভার্ট হবে, বাকি অ্যাজ ইট ইজ, কোনো চেঞ্জ হবে না কোনো কিছুতে। তাহলে এটাকে বলা হয় বেনজিল। কোথায় চেঞ্জ হয়েছে? CH2টা হয়ে গেছে C ডাবল বন্ড O, বোঝা গেল? অক্সিডাইজ হয়েছে, কে অক্সিডাইজ করেছে? সেলেনিয়াম অক্সাইড ওকে অক্সিডাইজ করেছে, বুঝতে পারলে? এবার বলো, কারুর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো টপিক, কোনো জায়গায় আজকে যা যা হলো ডিসকাশন, তার বেসিসে বা আগের কোনো জিনিসের বেসিসেও তুমি থাকলে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো কোনো কিছু ডিসকাস করার থাকলে এখন বলতে পারো। কারোর কিছু বলার আছে? দীপঙ্কররা তো লেট হলো কেন জয়েন করতে? ঘুমিয়ে গেছিলাম স্যার। আরে ঘুম, এই ঘুমটাই তো ছাড়া যায় না। আচ্ছা, সবাই ঘুমিয়ে গেছে, চারটার টাইমটায় সবাই একদম কি বলবো। সোহমের কিছু বলার আছে? না স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো যা যা ডিসকাস করেছি আজকে? কোনো ডাউট যদি কারণ নেই আশা করছি আমি। তো এগুলো কি করতে হবে? পরীক্ষাটা দাও, পরীক্ষাটা দিয়ে এগুলোকে প্র্যাকটিস করবে। যদি মনে হয় যে ভুলে গেছো আফটার এক্সাম, হতেই পারে, তো আরেকবার আমি আপলোড করে দেবো ভিডিওটা একটু পরে, সেগুলোকে আবার দেখে নিও, ঠিক আছে? তারপর যদি আটকায় আবার বলবে, আমি আবার ডিসকাস করে দেবো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে সবাই? তো ঠিক আছে, আজকে হ্যাঁ স্যার। এতটাই থাক, ঠিক আছে? তোমাদেরও পরীক্ষা টরীক্ষা আছে মোটামুটি সবার। অর্কবলের পরীক্ষা কবে? ডেট দেয়নি? না স্যার, দেয়নি। আচ্ছা, তো হবে মেয়েতে একটা হয়েছিল, তারপরে শেষ। হ্যাঁ, মেয়েতে একটা হয়েছিল স্যার, তারপরে শেষ। হ্যাঁ মেতে একটা হয়েছিল, বুঝতে পেরেছি। পরে হবে তোমাদের, যাই হোক, তো হবে, এর মধ্যেই হবে, খুব দেরি যে হবে তা না। যাক, ঠিক আছে। তো যদি কোনো ডাউট থাকে আমাকে পরে জিজ্ঞেস করো, আজকে থাক এত অবধি। চলো, আমি পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপটা দেখে নিও, আর আমি একটু পরে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে রাখছি, হ্যাঁ। Bye, sir. বাই।